আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আজকে আপনাদের সাথে এত সুস্বাদু একটি খাবার রেসিপি নিয়ে আসছি, যেটা সত্যি এত এত মজার। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। আর আমি কিভাবে কি করেছি সব একটু যেটা আমি দেখাচ্ছি। আমি একটা ক্যাটফিশ মাছ কিনে নিয়ে আসছি বাজার থেকে। তো আমি যখন বাজারে গিয়েছিলাম তখন দেখি অনেক লোকের ভিড়। পরে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি চাষের মাছ? তো ওনারা বললো যে হ্যাঁ, এটা চাষের মাছ। তারপরে আমি একটা ক্যাটফিশ নিয়ে নিলাম সেখান থেকে। তো বাসায় এনে খুব ভালো করে আমি ফিশটাকে মানে স্টিল মাজন দিয়ে আমি ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম মানে ময়লাটা না থাকে উপরে। আর এই কালো কালো ভাবটা তো যাবে না। জাস্ট আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকক্ষণ ধরে মাছটা এভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন। তো মাছটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। আমি লেজটা ছোট করে কেটেছি। লেজ আর আমি মাথাটা আমার বাসায় টমের জন্য আমি রান্না করব। তো যাই হোক, আমি এখান থেকে 4 পিস ফিশ নিয়েছি। এখন ফিশগুলো হচ্ছে আমি লবণ আর হলুদ মেখে নিব। তো এই মাছের বাংলা নামটা কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। পাঙ্গাস মাছটাও খেতে অনেক টেস্টি হয়। তো এই মাছটা আনার কারণ হচ্ছে মাছটা কোনো কাটা নাই, প্রিন্সের ড্যাডিও পছন্দ করে, যার কারণে আমি এই মাছটা নিয়ে আসছি। তো মাছগুলো ভালো করে লবণ হলুদ মেখে আমি ভাজতে দিয়েছি। আমি আগেই কিন্তু প্যানে তেল দিয়ে রেখেছিলাম গরম করার জন্য। তারপর আমি এপাশ ওপাশ খুব ভালো করে আমি কড়া ভাজা দিয়ে নিয়েছি, কারণ এই মাছ কড়া ভাজা ছাড়া কিন্তু ভালো লাগে না। তারপরে হচ্ছে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলেও বাজার থেকে কিনে খেতে পারেন, মাছটা অনেক টেস্টি হয়। তারপর আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব। সো আলুগুলো ভেজে রান্না করব। তো আপনারা চাইলে আলু না ভেজে জাস্ট কষিয়েও রান্না করতে পারেন। তবে এইভাবে আলাদা করে আলু তেলে ভেজে রান্না করলে খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি তাড়াতাড়ি আলুটা মানে সিদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে আমি তুলে নিচ্ছি। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে যে কোনো ভেজিটেবলস দিতে পারেন। তো তারপরে হচ্ছে আমি সেই তেলের ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। তারপর হচ্ছে জিরা রসুন বাটাও 2 চামচের মতো দিয়েছি। তো দিয়ে হচ্ছে আমি একটু ভালো করে এখন নেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে 1.5 চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়া। তারপরে দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে সামান্য পরিমাণ আগে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা। আদা বাটাটা একটু পরে দিলে ভালো হয়। তো আবারও আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি পানি দিয়ে এবার হচ্ছে আমি তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব। এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যদি কম বেশি হয় পরবর্তীতে দেওয়া যাবে, এই কারণে আমি প্রথমত একটু কম দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো জাস্ট 2-3 মিনিট পরে দেখুন মাঝে মাঝে কিন্তু মশলাটা নেড়ে দিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আমি আরও প্রায় 1 মিনিটের মতো আমি চুলায় রেখে দিয়েছি, কষিয়ে নিয়েছি, যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালো করে মিশে যায়। এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো যেহেতু আলুর ঝোল তাড়াতাড়ি টেনে যাবে, আর যদি আপনারা ভুনা খেতে চান তাহলে পানি কম দেবেন। তারপরে প্রায় 3-4 মিনিট পরে বলক চলে আসলে আমি এখন মাছ দিয়ে দিব। তো এখন হচ্ছে মাছ দিয়ে আমি আরও প্রায় 3 মিনিটের মতো আমি রান্না করব, কারণ আমার কিন্তু সব কিছুই অলরেডি দেওয়া হয়ে গেছে। তো দেখুন লাস্ট সিনটা মানে কেমন আসছে, এতটা লোভনীয় আর এত মজাদার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। আসলে রান্নার প্রসেসিং শেষ নেই, যে যেভাবে রান্না করে তার কাছে সেভাবেই ভালো লাগে। তারপরে মাঝে মাঝে ভিন্নভাবে রান্না করেও একটু খেতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।